গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার বাবাকে বাড়ি থেকে বের করে তোর মাকে গরুর মাংস ভুনা খাওয়ানো হচ্ছে। আমার বাবা ফকির আর তোর মা রাজরানী, তাই না? অনেক রাত। বাবা মাথায় একটি বস্তা নিয়ে গেটে নক করতে লাগলো। এমন সময় ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রাকিব আর রাকিবের স্ত্রী লামিয়া। গেটে নক করার শব্দ শুনে রাকিব লামিয়াকে বলল, দেখো তো গেটে কে এসেছে। লামিয়া বলল, তুমি গিয়ে দেখে এসো, আমি এখন যেতে পারবো না। রাকিব আর কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে আসলো। রাকিব গেট খুলে দেখতে পেল রাকিবের বাবা মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা রাকিবকে দেখে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুমি এত রাতে আমার বাসায়, একটা ফোনও তো দিলে না। সেই সকালে রওনা দিছি, মনে করছিলাম সন্ধ্যার আগেই বাসায় পৌঁছায় যাব। রাস্তায় গাড়িটা একটু প্রবলেম হয়েছিল তো, তাই দেরি হয়ে গেছে। চল ভেতরে যাই। রাকিব বাবার মাথা থেকে বস্তা নামিয়ে বাবাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাকিবের বউ তখনও বসে টিভি দেখছিল। রাকিব বাবাকে নিয়ে বউয়ের সামনে আসতেই লামিয়া তেলে বেগুনে চলে উঠল। বলতে লাগলো, তোমাকে না বলেছি তোমার বাবা যেন আমাদের বাসায় না আসে, তাও আবার এত রাতে বস্তা টস্তা নিয়ে চলে এসেছে। তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? বাবা অনেক দূর থেকে এসেছে, যাও বাবাকে খেতে দাও। তোমার বাবার জন্য কি আমি রান্না করে রেখেছি? খাবার দেওয়ার মতো কিছুই নেই, পারলে দোকান থেকে কিছু এনে দাও, খেয়ে ঘুমিয়ে পড়ুক। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে বাবা বলল, বৌমা আমি তোমাকে বাসায় খাইতে ওয়াহি নাই, থাকতে ওয়াহি নাই। রাকিবের মা কিছু সবজি বস্তা বইরা দিছিল, কইল আমার রাকিব খুব পছন্দ করে, যাও গিয়া দিয়াও। তাই আমার পোলার জন্য এই সবজিগুলা নিয়ে আইছি। বাবারে আমি চইলা যাইতেছি, তোর মা নিজের হাতে সবজিগুলা পাঠাইছে, রান্না কইরা খাইস বাবা। আমি চাই না আমার কারণে তোকে সংসারে অশান্তি হোক। রাকিব বাবাকে বাধা দিল না। পকেট থেকে 1000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বলল, বাবা তুমি পথে কিছু খেয়ে নিও, আর তোমার গাড়ি ভাড়াও হয়ে যাবে। রাকিব আগে থেকেই জানে রাকিবের বউ বাবা মাকে দেখতে পারে না। এখন যদি বউকে কিছু বলে তাহলে বাসায় কিয়ামত শুরু হয়ে যাবে। তাই রাখবার কোনো বাড়াবাড়ি করলো না। বাবাও কোনো কথা না বলে গামছা দিয়ে চোখের পানি মুছে চলে গেলেন। রাকিব সবজির বস্তা নিয়ে রান্নাঘরে গেলেন রেখে দেওয়ার জন্য। এমন সময় গেটে আবার শব্দ হলো। লামিয়া রাকিবকে ডেকে বলল, এই দেখো তো আবার গেটে কে আসলো। রাকিব গেটে এসে দেখতে পেল রাকিবের শাশুড়ি ঘাড়ে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রাকিব সালাম দিয়ে শাশুড়িকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো। ড্রয়িং রুমে ঢুকতেই লামিয়া মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তুমি এত রাতে আমাদের বাসায়? ফোন করে তো বলতে পারতে, আমি তোমার জামাইকে পাঠিয়ে দিতাম, ও গিয়ে তোমাকে নিয়ে আসতো। জবাবে লামিয়ার মা বলল, তোর বাবার সাথে ঝগড়া হয়েছে, ভাবছি ওই বাড়িতে আর ফিরে যাব না, তোদের বাড়িতে কিছুদিন থাকবো, কোনো সমস্যা হবে না তোরে মা। জবাবে লামিয়া বলল, তোমার যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থেকো, কোনো সমস্যা নেই। রাকিব তখনও দাঁড়িয়ে মামের কথা শুনছিল। কোনো কথার জবাব না দিয়ে রাকিব ঘরে চলে গেল। লামিয়া আমাকে বলতে লাগলো, তোমার মুখ চোখ একেবারে শুকিয়ে গিয়েছে মা। আহা, সকাল থেকে মনে হয় আব্বুর সঙ্গে ঝগড়া করে কিচ্ছু খাওনি, তাই না? নাও নাও তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক্ষুনি গরুর মাংস রান্না করে নিয়ে আসছি। থাক, তোর আর কষ্ট করে রান্না করতে হবে না, ঘরে যা আছে তাই দে। জবাবে লামিয়া বলল, বললেই হলো ঘরে যা আছে তাই দিব মানে? তুমি এক্ষুনি এখানে বসো, রান্না করতে বেশি সময় লাগবে না, প্রেশার কুকারে উঠাবো আর নামাবো। কথা বলে লামিয়া দ্রুত ওখান থেকে চলে আসলো। লামিয়ার মা ওখানে বসে টিভি দেখতে লাগলো। লামিয়া এসে ফ্রিজ খুলে গরুর মাংস বের করে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে চলে গেল। ডাইনিং টেবিলে লামিয়া ওর মাকে বসে খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করছে, মা গরুর মাংস ভুনা কেমন হয়েছে? জবাবে লামিয়ার মা বলল, অসাধারণ, তোর হাতের রান্নার কোনো তুলনা হয় না। লামিয়া মাকে বলল, আর একটু দেই মা। এমন সময় রাকিব এসে লামিয়ার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার বাবাকে বাড়ি থেকে বের করে তোর মাকে গরুর মাংস ভুনা খাওয়ানো হচ্ছে। আমার বাবা ফকির আর তোর মা রাজরানী, তাই না? আমার মা কত কষ্ট করে মাঠের থেকে সবজি কেটে বস্তা ভরে আমার বাবাকে দিয়ে পাঠিয়েছে। আমার বাবা সেই গ্রাম থেকে বস্তা বয়ে শহরে এসে আমার বাসায় থাকতে পারে না, তুই তাকে অপমান করে বের করে দিয়েছিস। আর তোর মা তোর বাবার সাথে ঝগড়া করে আমার বাসায় এসেছে, আর তুই তাকে আমার টাকায় কেনা গরুর মাংস ভুনা খাওয়াস। এখন বুঝতে পারছি তোর মা যেমন তোর বাবার সাথে ব্যবহার করে, ঠিক তেমনি তুইও আমার সাথে তেমন ব্যবহার করিস। তোর বাবা যেমন তোর মাকে বের করে দিয়েছে, আমিও এখন তোকে এই বাসা থেকে বের করে দিব। এই বাসায় থাকার কোনো অধিকার তোর নেই। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি তোকে সময় মতো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। রাকিবের কথা শুনে লামিয়ার মা বলল, জামাই বাবা তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়েকে বের করে দিচ্ছ? চুপ, একটা কথা বলবেন না। আপনার কারণে আপনার মেয়ে আজ আমার বাবাকে অপমান করার সাহস পায়। আপনি যদি ভালো হতেন আপনার মেয়েও ভালো হতো। এই মুহূর্তে আপনারা মা মেয়ে আমার বাসা থেকে বের হয়ে যান,
তা না হলে ঘাট ধাক্কা মেরে দুজনকে বাড়ি থেকে বের করে দিব। কথায় আছে না, যেমন মা তার তেমন মেয়ে। লামিয়া মায়ের হাত ধরে টানতে টানতে ওখান থেকে চলে গেল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।